যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা দূর করেন, সংকট থেকে উদ্ধার করেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিক দেন। আস্তাগফিরুল্লাহ কেবল একটি জিকির নয়, এটি ইবাদতের ভুল ত্রুটি শোধন, রিজিকে বরকত, আখিরাতের মুক্তি এবং আল্লাহর সান্নিধ্য লাভের সর্বোত্তম মাধ্যম। আসসালামু আলাইকুম। আজ আলোচনা করার চেষ্টা করব ইস্তেগফারের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আশা করি আপনাদের উপকার হবে। আল্লাহ তাআলা কুরআনে একাধিকবার ইস্তেগফারের আদেশ দিয়েছেন। তাছাড়া নবী রাসূলগণ নিয়মিত ইস্তেগফার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। সুবহানাল্লাহ। এবার আসুন আলোচনা করি ইস্তেগফার পাঠের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। ১. গুনাহ মোচন হয়। আপনি যত বেশি ইস্তেগফার পাঠ করবেন তত বেশি আপনার গুনাহ মোচন হবে। ২. দুশ্চিন্তা এবং সংকট দূরীকরণ। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা দূর করেন, সংকট থেকে উদ্ধার করেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিক দেন। ৩. রিজিক ও বরকত বৃদ্ধি। ইস্তেগফারকারীর রিজিক এমনভাবে বাড়ে যা সে কল্পনাও করেনি। ইস্তেগফার পাঠের মাধ্যমে দুনিয়ার সংকট দূরীকরণের পাশাপাশি আখিরাতেরও সফলতা লাভ করবেন। আপনি যদি নিয়মিত সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লাভের ওয়াদা করেছেন। দুনিয়াবি কল্যাণের মধ্যে রয়েছে আল্লাহর ভালোবাসা লাভ। আল্লাহর আযাব থেকে রক্ষা পাবেন যদি আপনি নিয়মিত ক্ষমা প্রার্থনা করেন, কারণ এটি পরীক্ষিত। এবার আসুন আলোচনা করি কখন ইস্তেগফার পাঠ করবেন। সাধারণত নামাজের সালাম ফেরানোর পর ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তবে দৈনিক ১০০ বার পড়ার অভ্যাস করবেন। যখনই সময় পান তখনই পড়তে পারবেন। আপনি যত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং কুরআনের ঘোষণা অনুযায়ী নিয়মিত ইস্তেগফারকারী ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সমস্ত সংকট থেকে রক্ষা পাবেন। বিশেষ করে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। তাছাড়া জুমার দিন বেশি বেশি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন এবং রাতের শেষ তৃতীয়াংশের সময়। আমি বিশ্বাস করি আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।